তার কয়েকটি অর্গান থাকে, তার কয়েকটি অঙ্গ থাকে, যেটাকে আমরা একটা ব্রিজ বলতে পারি। একটা ব্রিজের যেমন বিভিন্ন পার্ট থাকে, ঠিক অনুরূপভাবে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি চলার জন্য কয়েকটা অঙ্গ নিয়ে গঠিত হয়েছে। তার ভিতরে শিক্ষক, তারপরে ছাত্র, এরপরে হচ্ছে অভিভাবক। এই যারা পরিচালনা কমিটির দায়িত্বে আছে ওনারাও অভিভাবকের ভিতরে চলে আসে। এই তিনটা পিলারের উপরে বলতে গেলে অভিভাবক যদি আমরা ধরি, চারটা পিলারের উপরে একটি প্রতিষ্ঠানের ঘর নির্মিত হয়। ওখানে যদি একটা পিলার যদি ধসে পড়ে তাহলে কি ঘর এটা কি সুন্দর থাকবে, প্রতিষ্ঠিত থাকবে? থাকবে না। তাহলে কমপক্ষে আপনার এই চারটি খুঁটি থাকতে হবে। এখানে শিক্ষক, ছাত্র, এরপরে আমার অভিভাবক, এরপরে আমাদের যারা কর্তৃপক্ষ, যারা প্রতিষ্ঠান পরিচালনা করেন, এই চারোটার সমন্বয় যদি হয় তাহলে একটি প্রতিষ্ঠান সুন্দরভাবে চলতে পারবে। ভালো ছাত্র হলো, কিন্তু শিক্ষক যদি ভালো না হয় তাহলে লেখাপড়া ভালো হবে না। শিক্ষক ভালো, ছাত্র ভালো, কিন্তু অভিভাবক যদি গুরুত্ব না দেয় তাহলেও হবে না। সব ভালো আছে, কিন্তু যারা পরিচালনা করছেন কর্তৃপক্ষ, তারা যদি সুন্দরভাবে তদারকি না করেন তাহলে সবগুলো অঙ্গ তার কার্যকারিতা হারাবে। সেই জন্য আমরা বলবো, একটি প্রতিষ্ঠানকে ভালোভাবে চলতে হলে প্রত্যেকের সহযোগিতা দরকার। ঠিক সেভাবে একজন শিক্ষকের যে ভূমিকা, একজন ছাত্রের যে